আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসছি চাকরির পরীক্ষায় প্রায় আসে ভাজক সংখ্যা নির্ণয়, অর্থাৎ বলেছে ৭২ এর ভাজক সংখ্যা। ভাজক সংখ্যা নির্ণয় করতে বললে প্রথমেই লসাগু করে নিতে হবে। ৭২ লসাগু কী কী ভাগ করে? ৩৬ দুগুণে ৭২, আবার ২ দিয়ে করলে ১৮ দুগুণে ৩৬, আবার ২ দিয়ে করলে ৯ দুগুণে ১৮, আবার ৩ দিয়ে ভাগ গেলে ৩ × ৯। তাহলে এখানে ২ আছে ১ ২ ৩, ২ আছে পাওয়ার ৩, ৩ আছে ২টা, তাহলে পাওয়ার ২। এখন হচ্ছে ভাজক মানে ৭২কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এই ক্ষেত্রে আমরা কি করব? পাওয়ারের সাথে ১ যোগ করব, প্রতিটা পাওয়ারের সাথে ১ যোগ করার পর এই নিচের সংখ্যাগুলোর কোনো কাজ নাই। তাহলে ৩ আর ১ ৪ গুণ ২ আর ১ ৩, ৩ এর ১২, তাহলে ৭২ সংখ্যা ভাজক সংখ্যা হলো ১২। এবার আছে ১০৮ এর ভাজক সংখ্যা, তাহলে ১০০৮ ভাজক সংখ্যা ২ দিয়ে ভাগ করলে ৫ ০ ৪, ২ দিয়ে ভাগ করলে ২৫ ২, আবার ২ দিয়ে ভাগ করলে ১২৬, আবার ২ দিয়ে করলে ৬ ৩, আবার ৩ দিয়ে করলে ২ ১, আবার ৩ দিয়ে করলে ৩ × ২১। এখন ২ আছে ১ ২ ৩ ৪, চারটা ২ এর পাওয়ার ৪, ২ এর পাওয়ার ৪, ৩ আছে ২টা, ৩ এর পাওয়ার ২, ৭ আছে একটা, ৭ এর পাওয়ার ১। এখন পাওয়ার পরে যোগ করব, প্রত্যেক পাওয়ারের সাথে ১ যোগ করব, প্রত্যেক পাওয়ারের সাথে ১ যোগ। এইটা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে ৪ আর ১ ৫, ২ আর ১ ৩, ১ আর ১ ২, ৩ × ৫ = ১৫, ১৫ দুগুণে ৩০। তাহলে ১০০৮ এর ভাজক সংখ্যা ৩০। এখানে বলেছে ৩২ এবং ৬৪ এর ভাজক সংখ্যা কত। আমরা ৩২ এর ভাজক সংখ্যা ৬৪ এর ভাজক সংখ্যা নির্ণয় করে নিয়ে বিয়োগ করতে পারি। আরেকটা কথা আসছে যে ৩২ দুগুণে ৬৪, তাহলে ভাজক মানে পার্থক্য, সঙ্গে পার্থক্য ১। অর্থাৎ ভাজক সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা এভাবে করে নেব। তারপরে পাওয়ারের সাথে ১ যোগ করব, প্রতিটা পাওয়ারের সাথে ১ যোগ করব, তারপর ওই পাওয়ারগুলো গুণ করব, করলে ভাজক সংখ্যা পাওয়া যাবে। এখানে আছে ৩২ দুগুণে ৩৪, ৩২ দুগুণে ৬৪, তাহলে এদের মধ্যে ৩২ এবং ৬৪-র মধ্যে ভাজক সংখ্যার পার্থক্য ১, একটা সংখ্যা। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।